আমি আজ অব্দি যতগুলো ভিডিও বানিয়েছি সব হিন্দিতে, মানে 4-5টা ভিডিও মতো বানিয়েছি, সবকটা হিন্দিতে। বাট আজকে বাংলায় করব, কারণ আজকে বাংলা মুভির ট্রেলারের রিভিউ করব। প্রজাপতি 2, দেবদা, অভিজিৎ সেন, মিঠুন চক্রবর্তী। জানি আমরা স্টার, দারুণ একটা কাস্টিং। অ্যান্ড আমার দেবদা সব মুভি দেখা আছে, সব। আর অভিজিৎ সেন আর দেবদা যে 3টা মুভি হয়েছে, টনিক, প্রজাপতি অ্যান্ড প্রধান, সেটাও দেখা আছে। প্রধান বেস্ট ছিল, প্রধান আনডাউটলি দ্য বেস্ট মুভি অফ অভিজিৎ সেন। প্রজাপতি আমার ঠিক লেগেছিল, আমার মায়ের খুব পছন্দের মুভি প্রজাপতি। অ্যান্ড টনিক আমার ঠিকই লেগেছে, টনিক আমার অতটা ঠিকই লেগেছিল, বাট আমার মায়ের এই সব কটা মুভি খুব পছন্দ। বাট প্রধান খুব ভালো মুভি ছিল। ইভেন আমি যদি বলি, পোস্ট প্যান্ডামিক যতগুলো মুভি দেবদা করেছে, সব থেকে বেস্ট মুভি প্রধানই ছিল। আমার প্রধানই লেগেছে, যতগুলো মুভি আমি দেখেছি আজ অবধি প্রধান ছিল। প্রধানকে কি বিট করতে পারবে? প্রধানের থেকেও কি ভালো মুভি হবে প্রজাপতি? স্টোরি ওয়াইজ পুরো আলাদা। প্রধান ওই ফ্যামিলি ড্রামা, প্রপার যে ফ্যামিলি ড্রামা হয় বাংলাতে, সেরকম ফ্যামিলি ড্রামা ছিল না। ওটা অনেক বেশি সিরিয়াস টপিক নিয়ে ছিল, সিরিয়াস ইস্যু নিয়ে ছিল। স্টাইলিশ মেকিং অফ স্টাইল, যে স্টাইল মানে যে স্টাইলটা হয় ফ্যামিলি ড্রামা, সে স্টাইলটা খুব ছিল না, মানে ওই টিপিক্যাল টাইপের স্টাইল ছিল না। অনেকটা বেশি মাসি টাইপের একটা ছিল। লাস্টে তো ফাইটও ছিল, আর লাস্টে যে ড্রামাটা, যে সিরিয়াসনেসটা যেটা ছিল, সেটা তো অসাধারণ ছিল। বাট এটার সাথে প্রজাপতির, আই থিঙ্ক প্রধানের সাথে প্রজাপতি 2 এর কোনো কম্প্যারিজন হয় না, কারণ দুটো স্টোরি ওয়াইজ আলাদা। প্রজাপতি 2 আগেন ওই রকম টাইপেরই মুভি হবে, প্রপার মানে ফ্যামিলি ড্রামা যেটা হয়, স্ল্যাপস্টিক কমেডি হবে, ইমোশনাল ভরপুর হবে, ড্রামা হবে। আর মানে যদি ট্রেলারটা নিয়ে বলি কেমন হয়েছে, ট্রেলারটা দেখো বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। অ্যান্ড আমার মনে হয় এবার কমেডি কম হবে, যেটা টিজার লেভেলে আমরা বুঝতে পেরে গেছিলাম। ট্রেলারে সেটা আরও ভালো করে বোঝা যায়, কারণ কমেডি প্রথমের দিকে ছিল। আজ যে স্ল্যাপস্টিক কমেডি, লাউড কমেডি যেটা হয় ফ্যামিলি ড্রামাতে আমাদের এখানে, সেই কমেডির অডিয়েন্স আমি হয়তো না, বাট আমার মায়ের বা আমার বাবার, মানে ফ্যামিলির যে মেম্বারগুলো আছে আমার, তাদের খুব পছন্দ। তো সেটাও ওদের ভালো লাগলেই ভালো ভাই। আর আমার মনে হয় এটাও একটা ভালো ফিল্ম হবে। প্রজাপতি, আমি প্রথমের থেকে ভালো আমি এক্সপেক্ট করছি না, বাট প্রজাপতির থেকে আমি যেন প্রজাপতি 2 যেন ভালো হয়, সেটা আমি আশা করছি হবে। হ্যাঁ, মানুষ তো ধীরে ধীরে বেটার হতে যায়, আর সেটা অভিজিৎ সেন হয়েওছে। টনিকের থেকে প্রজাপতি বেটার ছিল, প্রজাপতির থেকে প্রধান তো খ্যার অনেক 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 ভালো ছিল। তো এবার তো স্টোরিটা এবার এরকম, প্রধানের পর থেকে একটা প্রপার ভিলেনও রাখা হয়েছে। লোকটা তো সেম, অনির্বাণ চক্রবর্তী না, ওনার নাম অনির্বাণ চক্রবর্তী, হ্যাঁ উনি। এবার উনি ভিলেনই করবে, আই থিঙ্ক নেগেটিভ ক্যারেক্টারই প্লে করছেন। আর ওনার জন্য হয়তো দেবের যে রেস্টুরেন্টটা, সেটা হয়তো হাতছাড়া হয়ে যাবে বা কিছুভাবে হারিয়ে ফেলবে, কিছু একটা ক্ষতি হবে। তারপর মিঠুন চক্রবর্তী, যে ওনারও একটা হয়তো ইন্ডিয়াতে, যেখানে উনি থাকেন কলকাতায় প্রবাবলি, তো সেখানেও একটা যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা বেচে সেই টাকাটা হয়তো দেবকে দেবে, এরকম একটা স্টোরি। সেটা আমার ট্রেলার লেভেলে বুঝতে পারছি। আর অবভিয়াসলি তার মধ্যে তো ওই বিয়ে নিয়ে একটা কনসেপ্ট আছে। বাট হিরোগিরি তো সেই বিয়ে নিয়ে কনসেপ্ট ছিল, প্রজাপতিতেও সেই বিয়ে নিয়ে ছিল, প্রজাপতি 2তেও সেই বিয়ে নেই। মানে আমি কেন জানি না, মনে হচ্ছে রিপিটেটিভ কোনো একটা জিনিস দেখছি, বাস কিছু হালকা হালকা চেঞ্জেস আছে। কি বাবা ছেলে বিয়ে করাতে চায় আর ছেলে বিয়ে করতে চাইছে না, এরকমই একটা কনসেপ্ট। এটা 3টে স্টোরিতেই আছে। আমি আশা করবো পরের মুভি যেটা করবে দেবদা আর মিঠুন চক্রবর্তী, সেটা যেন স্টোরি বাই যেন প্রপার, আর পুরো বিয়ে যেন কনসেপ্টই না থাকে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখতে চাই। আর এই প্রত্যেকটা জিনিসে বিয়ে জিনিসটা চলে আসছে একই রকমের। তো এটা আমার একটু মনে হচ্ছে যে না, আর একটু যদি কিছু আলাদা হতো তাহলে হয়তো বেটার হতো। বাট অভিজিৎ সেনের মুভি ফ্যামিলি ড্রামা ঠিক আছে, এখানে মানা যাবে, কোনো প্রবলেম নেই। ড্রামাটা ওয়ার্ক করলেই হলো, ইমোশনালি যেন আমাদেরকে টাচ করে যায়, সেটা ওয়ার্ক করলেই হলো। কারণ ড্রামাটা আমাদের ফ্যামিলি ড্রামা যেখানে হয়, সেখানে ড্রামাটা খুব ভালো একটা হয় না, সেটা আমরা সবাই জানি। সে একটু বোরিং টাইপের হয়, বা খুবই একটা মেলোড্রামাটিক জিনিসপত্র হয়, যেরকম আমরা সিরিয়ালে দেখি যে জিনিসপত্রগুলো। তো ওরকম যেন না হয়, ড্রামাটা যেন ভালো হয়, যেটা প্রধানের ছিল খুব ভালো। আশা করবো যেটা হবে। গানগুলো তো যতগুলো শুনেছি সব ভালো লাগছে, বাট এটা হচ্ছে জিৎ গাঙ্গুলির সেই গানগুলো না। কমার্শিয়াল মুভি যে গানগুলো হয় সেরকমটা, আর এই কমার্শিয়াল মুভি যে প্রপার কমার্শিয়াল মাস মুভি যে গানগুলো হয়, আর এই ফ্যামিলি ড্রামা যে গানগুলো হয়, সেগুলোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে। এগুলো অত বেশি ভাইরাল হয় না, কিছু কিছু মাঝখানে ভাইরাল হয়ে যায়, বাস অতটা হয় না। এটা স্টোরিটাকে হেল্প করে এগুলো গান। আর ওগুলো একটা গান আছে, একটা হয় না, একটা ইউএসপি যেন হয় গান, সেই হিসেবে রাখা হয় কমার্শিয়াল ফিল্মে গান। পারে এইসব ফিল্মে ওইসব জিনিসপত্রগুলো রাখা হয়, মানে গানটা অতটা বেশি আই থিঙ্ক ম্যাটার করে না। গানটা জাস্ট ফিল্মের সাথে যেন গানটা ভালো করে যায়, সিনটাকে যেন ভালো করে
ফিল করাতে পারে আরও, সেই জন্য গান রাখা হয়। সেটা যে ভাইরাল হবে, এটা এই ভাইরাল হওয়া জিনিসটা নিয়ে, কনসেপ্টটা নিয়ে আই থিঙ্ক এইসব জিনিসের, এইসব মুভির মধ্যে ওরা ভাবে না। যেটা হয়তো খাদান বা রঘু ডাকাতে যেটা ওরা, সেটা অনেক বেশি করে ম্যাটার করে গানটা ভাইরাল হওয়া। এটাতে ম্যাটার করে না, এটা অডিয়েন্সটাই সেটা না যে গান শুনে ফিল্ম দেখতে আসবে। আর এখানে ইয়েও আছে আমাদের, কী নাম ওনার, পরাণ বন্দ্যোপাধ্যায়। তো ওনার তো কমিক টাইমিং দারুণ, মিঠুন চক্রবর্তীর কমিক টাইমিং দারুণ দারুণ। তো আমি চাইবো যেন স্ক্রিন যেন শেয়ার করে। আমি জানি না ক্যামিও, না ওনার ক্যামিও আছে কি প্রপার আছেন উনি জানি না, বাট যেন একসাথে স্ক্রিন শেয়ার করে যেন সেখানে কমেডি যেন থাকে ভাই, মস্তি এসে যায় পুরো, মজা আ যায়গা ভাই। তো দেখা যাক। এই লাস্টে যে ইমোশনাল গানটা যেটা ছিল ট্রেলার, সেটা খুব বেশ মানে ভালো ছিল, সেটা আমার ভালো লেগেছে। তো ওভারঅল সব কিছুই ভালো লাগছে। যে আশা করব প্রজাপতির থেকে যেন প্রজাপতি 2 বেটার হয়, আর আগেন যেন ব্লকবাস্টার হয়, সুপারহিট যেন হয়, আগের রেকর্ড যেন ভেঙে দেয়। তাতে সবার লাভ, আমাদের কোনো লাভ নেই, বাট ইন্ডাস্ট্রির লাভ, দেবটার লাভ অবভিয়াসলি। দেখা যাক 25 কবে যা, 25শে ডিসেম্বর তো রিলিজ করছে না, না আমার এক্স্যাক্টলি দেখা নেই অ্যাকচুয়ালি। আমার 23rd ডিসেম্বরে মনে হয়, বা 22 ডিসেম্বরে, আমার অ্যাকচুয়ালি জানা নেই। আমি অতটা খেয়াল আমি এখন তো কিছু দেখার টাইমই পাই না, বাট দেখতে হবে, অবভিয়াসলি যাব ফ্যামিলিকে নিয়ে। অ্যান্ড ওকে, এইটুকুই ছিল।